জয় জগন্নাথ। তো বাঙালিদের ঘোরা মানে কিন্তু দীপুদার দীঘা, পুরী, দার্জিলিং। তো এটা আমার হচ্ছে পুরীর উদ্দেশ্যে প্রথমবার। তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করবো, সাথে থেকেও দেখো কিভাবে যাই। তো শালিমার স্টেশন থেকেই কিন্তু আমার জার্নি শুরু হবে, দেখতে থাকো পুরো। তো ফাইনালি 1 ঘন্টা জার্নির মতো করে আমরা চলে এসেছি এখন শালিমার স্টেশনে। এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট পুরীর জন্য। আমাদের যে ট্রেন আছে শালিমার স্টেশন থেকে, সেটা হচ্ছে কি ট্রেন? গরিব রথ। গরিব মানুষের জন্য গরিব রথ। তো শালিমার স্টেশনটা কিন্তু খুব সুন্দর, ঝাঁক চকচক, আরও আস্তে আস্তে ভালো হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, এখানে এসেই দেখছি হয়তো পুরী যাওয়ার আরও লোক আছে, তারা কীর্তন করছে। এটা ভীষণ ভালো লাগছে দেখে। তো শালিমার স্টেশনে এসে আমাদের খিদে পেয়ে গেছিলো, যেটা আমরা বসে গেছিলাম এখানে একটা ফুড প্লাজা বলে রেস্টুরেন্ট আছে, এখানে খেতে। একটা মজার ব্যাপার হয়েছে কি, এখানে বসার জন্য আমরা বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, সব জায়গায় লোক বসে আছে। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খিদে পেয়েছে, খেয়েও নিই, বসেও যাই। তো যতটা টাইমে ট্রেন আসবে ততটা টাইম আমরা এখানে বসে বসে খেয়েও নেবো, আর টাইম পাস হয়ে যাবে, তাই না? তো ফাইনালি কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে লেগে গেছে গরিবরথ। তো গরিবরথ যে ট্রেন আছে, এই ট্রেনটা কিন্তু নামেই গরিবরথ, কিন্তু বড়লোকের ট্রেন। কারণ এখানে একটাও জেনারেল বা স্লিপার কোনো কম্পার্টমেন্ট নেই। এখানে যা আছে সব কিন্তু একদম থার্ড এসি আর কি, স্লিপার। সবগুলো এসি, মানে পুরো ট্রেনটাই এসি। তো জাস্ট এটাকে গরিব কেন বলা হয় সেটা নিয়ে ওর সঙ্গে ডিসকাস হচ্ছিলো, আর আমরা হাসাহাসি করছিলাম যে এটাকে গরিব কেন বলা হচ্ছে। পুরো ট্রেনটাই যদি তোমরা দেখো, ট্রেনটার দিকে যদি তাকাও, দেখো এই হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের যে সিট একদম 7-8, এই 7-8 গেটের কাছে এই যে সিটটা আছে ওপাশে দেখতে পাচ্ছ, উইন্ডো সাইড, ওই সিটটা পেয়েছি, মানে ওই উপরেরটা আর ওই নিচেরটা, এই দুটোই সিট আমাদের পড়েছে। তো এই হচ্ছে গরিবরথ ট্রেন, এটা ধরেই আমরা এই প্রথমবার যাচ্ছি পুরী। ট্রেনটা বেশ ভালো, এটা শালিমার স্টেশন থেকে রাত 8:35-এ ছাড়ে। তো G4-এর গেট খুলে গেছে, আর এই হচ্ছে G4। বেসিন আছে, ডাস্টবিন, বাথরুম ঠিকঠাক, এসি। সিটের কালারগুলো ভালো না? এই হচ্ছে আমাদের বাথ, 7-8 একদম দরজার কাছেই। আর বাদ বাকি এই যে বাথগুলো আছে বেশ সুন্দর, আয়না। তো যাই হোক তাই হোক, ট্রেনের যে সিটের কালারগুলো আছে, সিটের কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার, মানে ওয়ান অফ দ্য ফেভারিট কালারের কিন্তু এই সিট কভারগুলো। তো টয়লেটের যদি রিভিউ দেওয়া যায়, দেখো এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর। আগামীতে কী হবে জানি না। এখানে একটা বেসিন আছে, টয়লেট ভালো পরিষ্কার, বেশ সুন্দর। ওই সাইডে একটা ইন্ডিয়ান আর এই সাইডে একটা কমোড, দু ধরনের কিন্তু টয়লেট আছে এটাতে। তো এই ট্রেনে যে কভারগুলো দিয়েছিল, একটা সিট কভার, একটা ঢাকা নেওয়ার, কিন্তু তেমনভাবে কোনো কম্বল দেয়নি। কম্বল হয়তো চাইলেই দিত, তো অতটা ঠান্ডা ছিল না, ওই জন্য আমরা কম্বলটাও চাইনি। জাস্ট দুটো করে আর কি বেডশিট ছিল সাদা সাদা, আর হচ্ছে একটা করে বালিশ ছিল। তো আমি জাস্ট পেতে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গেই, যে আগে দেখি। আর শালিমার স্টেশন থেকে আর কি এর আগেও আমি জার্নি করেছিলাম হায়দ্রাবাদে, তো এটা আমার সেকেন্ড টাইম। তো শালিমার স্টেশনে আসতে কিন্তু কলকাতার যে কোনো জায়গা থেকে আর কি অনেকটাই টাইম লাগে, একটু অকওয়ার্ড জায়গায় জানো, কিন্তু কপাল ভালো। তো এখন বাজে টাইম 8:46। শালিমার স্টেশন থেকে 10 মিনিট লেটে ছাড়লো ট্রেন গরিবরথ। এটা পুরীতে কটার সময় নামায় দেখা যাক, আর ট্রেন কতটা লেট করে না করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শালিমার থেকে 10 মিনিট লেটে ছেড়েছে, তারপরে আবার সাঁতরাগাছি স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু যখন আধা ঘন্টা পরে, পুরোপুরি মোটামুটি 30 মিনিট পরে কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়লো। তো অলরেডি আধা ঘন্টা লেট, সকালবেলা 5:30টায় পৌঁছানোর কথা, 5:20 তো কখন পৌঁছাবো জানি না। তো যাই হোক, ঘুমিয়ে গেছিলাম রাত্রিবেলা। ঘুম থেকে ওঠার পরে দেখো, কারণ ঘুমানোর কারণ কি কোনো ভিডিও করিনি, কারণ আমরা একটু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ওটা খেয়েই ঘুমিয়ে গেছিলাম। কারণ এই ট্রেনে কিন্তু কোনো খাবার অপশন নেই। তো তোমরা যারা গরিবরথে আসবে সবাই কিন্তু খাবার নিয়েই আসবে, মানে গরিব নামটা এই জায়গাটায় আর কি কাজে লেগেছে।
যাই হোক আমরা সকালবেলা পুরী নেমেছি, যখন পুরী নেমেছি তখন মোটামুটি 6:30 বাজে, তো মোটামুটি 1 ঘন্টা লেট ছিল। তো পুরী স্টেশন থেকে বেরিয়ে বাইরে বেরোলেই কিন্তু এখানে দেখবে প্রচুর অটো, প্রচুর টোটো, এইসব টোটো নেই আর কি, প্রচুর অটো এখানে দাঁড়িয়ে আছে। সেসব অটোর সঙ্গে কিন্তু তোমরা বার্গারিং করে তোমরা যে হোটেল বুক করবে সেই হোটেলে চলে যেতে পারো। তো যেহেতু আমাদের হোটেলটা বেশি ছিল না, স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মতো ছিল, তো আমরা ওই জন্য ভাবলাম 1 কিলোমিটারের জন্য কেন অটো নেবো, কারণ অটোগুলো 250 চাচ্ছিলো, আর এই রিক্সা ছিল, রিক্সাটা কিন্তু চাইছিল 100 টাকা আর কি। যাই হোক আমরা এটাতে নিয়ে নিলাম, লোকাল যেহেতু, অনেকদিন ইচ্ছে ছিল এই রিক্সাতে উঠে গেলাম। আর পরে শুনতে পেরেছি যে এইটুকু রাস্তার জন্য রিক্সাতে কিন্তু 20 টাকা করে নেয়, কিন্তু বেশ আমাদের ভালোই লাগছিলো। আমরা যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ হোটেল, এটা নীলাদ্রি সি বিচের কাছে। তো হোটেল তো বাইরে থেকে আউটলুক ভীষণ ভালো লাগছে, ভিতরে গিয়ে দেখবো রুমগুলো কেমন। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। পাশে রাস্তা আছে, এখান থেকে অটো টোটো সব পাওয়া যাবে। বাইক পার্কিংয়েরও জায়গা আছে, যদি কেউ বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, পার্কিংয়েরও জায়গা আছে। সামনে অনেক বড় রাস্তা, আরও বড় বড় হোটেল আছে। এবার এখান থেকে বাদবাকি যে কেমন সেটা দেখতে হবে আমাদের। রাস্তাঘাট বেশ ভালো লাগলো। স্টেশন থেকে আমরা রিক্সায় আসলাম, বেশি উইদিন মানে যদি বেশি লাগেজ না থাকে হেঁটেই আসা যায়, অনেকটা কাছে। তো আমরা রিক্সায় আসলাম, 100 টাকা নিল, যেহেতু ট্যুরিস্ট স্পট বেশি একটু টাকা নেবেই। তো ঢুকে আমরা প্রথমে যাব রিসেপশনে। এই রিসেপশনে 8টার সময় চেক আউট, বসার জায়গা আমাদের। দেখি রুম কোথায় দেয়, দাদা চলে এসছে। তো আমাদের যে হোটেল আমরা পেয়েছি 304 নম্বর রুম। প্রথমে হোটেলে ঢুকেই মুখেই বাথরুম, বেসিন আছে, মিরর আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওর ভয় লাগছিল যে বাথরুম কেমন হবে, বাথরুম যেন ভালো হয়। আর এই হচ্ছে আমাদের বেড, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খারাপ নেই, বেশ ভালোই। কি বলছো? ঠিক আছে না? তো আমরা ওয়েদার অনুযায়ী নন এসি করেছি, যদি এসি লাগে তো পরে এক্সট্রা চার্জ দিয়ে দেবে বললো। আর এই দেখো সবচেয়ে বেস্ট, বলো দুটো নাকি? বাও, বলো দেখি তো। এটা খোলো দেখি। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে ও দেখো, মাই গড, এটাই তো দেখতে আসলাম যে কত আম ধরেছে। এই ধরে গেছে, দেখো এখন আম একটু অ্যাডভান্সে আম ধরে পড়ে। আর এই হচ্ছে রাস্তা, আর বেশ ভালো। সামনে একটা বড় হোটেল রয়েছে, এই সাইডে একটা ব্যালকনি আছে। আর ওই কাছাকাছি একদম এই বিল্ডিংটার পরেই সমুদ্র, মানে সমুদ্র আমরা হ্যাঁ একদম কাছাকাছি নিয়েছি। না ওই সামনে বড় বিল্ডিং আছে না, দেখতে পাবে না। আর এই একটা ব্যালকনি খোলাই আছে, আমি বুঝতে পারিনি। ও বাও, এখানে তোমার ফেভারিট ফুল গাছটা আছে। ও আবার দোকানে, এই হোটেলের সামনে তো খাবারের দোকান আছে, দেখো। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেব। বেশ ভালো লাগলো, ভালো লাগলো না? বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে গেছি, আর কি চাই। তো যাই হোক, ফ্রেশ হই আপাতত, বাই বাই। এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিওতে, ওয়েট করো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। জন্মদিনের দিন এত সুন্দর একটা দিন কাটবে বুঝতে পারিনি। চলো বাই, টাটা।